আতরজান বিবি কাক ভরে গোসল করে শরীরে আতর মাখল। প্রতিদিন সে এটা করে। আতর ওর খুব প্রিয় সুগন্ধের মধ্যে একটি। নামাজ পড়ে অনেকক্ষণ জায়নামাজে বসে থাকল আতরজান বিবি। এদিকে ওর শাশুড়ি হালিমা খাতুন ডাকছে, ও আতরজান বিবি, আমি তো চা খামু, তুমি আমারে চা দাও। আতরজান বিবি জায়নামাজ থেকে উঠে শাশুড়ির জন্য চা তৈরি করল। গরম দুধের সাথে চা পাতা দিয়ে সুন্দর করে চা বানালো আতরজান বিবি। প্রতি রাতে স্বপ্নে আতরজান বিবি তার স্বামীকে দেখে। মাঝে মাঝে অবশ্য মিস হয়, কিন্তু প্রায়ই স্বামী তার কাছে আসে এবং স্বপ্নটা এরকম, স্বামী তার কাছে বসে থাকে, বসে থেকে বলে, তোমার শরীরের আতরের গন্ধ আমার ভালো লাগে, তাই আমি প্রত্যেক দিন আসি। স্বপ্নের মধ্যে আতরজান বিবি বলে, মরা মানুষ এত আসার দরকার কি, তুমি তো আর আমাদের মাঝে নাই, তাইলে কেন আসো। তারপর চলে যায় তার স্বামী। এই স্বপ্ন দেখার পর আতরজান বিবি সকাল হতেই গোসল করে ফেলে। এই দুঃস্বপ্ন তাকে প্রতিদিন চিন্তায় ফেলে দেয়। মৃত স্বামী তার কাছে কেন আসবে, সে তো চলে গেছে অন্য জগতে। আতরজান বিবির শাশুড়ি আতরজানকে বলে, এত সুগন্ধি মাখা আতর তুমি কই পাও, আমি তো কিছুই বুঝি না, তোমার সাথে কি জিন টিন আছে নাকি। আতরজান বিবি চুপ করে থাকে, কিছু বলে না। আমার ছেলে তো মইরা গেল তোমার চিন্তায়। আতরজান বিবি বলে, মা, আমি কোনো দোষ করি নাই, আমার উপরে বিশ্বাস রাখেন। আতরজান বিবির শাশুড়ি মোটেও বউটাকে বিশ্বাস করে না। মনে হয় কোনো রকম একটা প্যাচ সে খেলছে তার সাথে। আচ্ছা বৌমা, তুমি সত্যি করে কও তো, তুমি মাঝরাতে উঠা পড়ো, আবার তুমি খুব ভোরবেলায় গোসল করো, তুমি তো নতুন বউ না। আতরজান বিবি আবারও বলে, মা, আমার উপর বিশ্বাস রাখেন, আমি কোনো খারাপ মহিলা না। আতরজান বিবির একমাত্র ছেলে আনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে হলে থেকে। আতরজান বিবি অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করছে। যদিও সে বিধবা মহিলা, কিন্তু তার স্বামী যথেষ্ট টাকা পয়সা তার জন্য রেখে গিয়েছে, যার কারণে ছেলেটাকে মানুষ করতে পারছে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে। আতরজান বিবির নাম কখনোই আতরজান বিবি ছিল না, কিন্তু ওর স্বামী শখ করে এই নামটা দিয়েছে। ওর নাম ছিল রেহানা। রেহানা যখন নতুন বউ, একদিন তার শখ হলো আতর বানাবে। অনেকগুলো গোলাপের পাপড়ি জড়ো করে পানি দিয়ে ফুটালো। সেটা কোনো আতর হলো না। সবাই এ নিয়ে হাসাহাসি করত। একদিন ওকে নাম দিয়ে ফেলল আতরজান বিবি। নামটা দিয়েছিল ওর স্বামী। এতে আতরজান বিবি রাগ করেনি, ওর কাছে ভালোই লেগেছিল। বাজার থেকে শখ করে প্রায় আতর কিনে আনতো ওর স্বামী ওর জন্য, সেই আতর গায়ে মাখত আতরজান বিবি। একদিন সন্ধেবেলা আতরজান বিবি শ্বশুরবাড়ির পুকুর ঘাটলায় গিয়েছিল মাছ ধুতে। সেখানে একটা বাঁশঝাড়ও ছিল। শাশুড়ি পই পই করে মানা করেছিল সন্ধ্যা রাতে সেখানে না যেতে, কিন্তু কথা শুনেনি আতরজান বিবি। অনেকটা জিদ করে গিয়েছিল, কি হবে পুকুর ঘাটে মাছ ধুলে, এবং সেটাই তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। মাছ ধোয়ার পরে যখন সে সিঁড়ি বেয়ে উঠতে যাচ্ছে, এমন সময় ওর সামনে এসে দাঁড়ালো অশরীরী কেউ। নাকে একটা কেমন যেন আতরের গন্ধ আসলো। আতরজান বিবি বলল, তুমি যেই হও সরা যাও আমার সামনে থেকে। কিন্তু সে বলল, আমারে দুইটা মাছ দিয়া যাও, কতদিন মাছ খাই না। অনেক রাগ লেগেছিল আতরজান বিবির। সে মাছ না দিয়ে চলে এসেছিল ঘরে। তারপর সেই মাছ কষা কষা করে রান্না করেছিল। আর সেই মাছ ভুনা খেয়ে শেষ রাতের দিকে মারা গিয়েছিল ওর স্বামী।
কাদের মিয়া। বিলাপ করে কেঁদেছিল আতরজান বিবি। হায় আল্লাহ, 2টা মাছের টুকরার জন্য আমি এই পাপ করলাম। আমার স্বামীকে জিন মেরে ফেলল। তখন আনিস অনেক ছোট। সেই আনিসকে তিলে তিলে বড় করে তুলল আতরজান বিবি। মাঝে মাঝে জিন আসতো, এসে বলতো, এখন তুমি আমার। আতরজান বিবি দাঁতে দাঁত চেপে বলতো, তুমি কোনোদিন আমার হবা না। একদিন জিন তার সামনে উপস্থিত হলো। এত সুদর্শন যুবক দেখে আতরজান বিবি থমকে গিয়েছিল। পর মুহূর্তে আতরজান বিবির মনে হয়েছিল এরা সব পারে। সুদর্শন যুবকের রূপ নিয়েছে, এরা সব রূপই ধারণ করতে পারে। হেসে বলেছিল আতরজান বিবি, এইবার সাপ হইয়া দেখাও তো আমারে। জিনটি তৎক্ষণাৎ সাপ হয়ে গিয়েছিল। আতরজান বিবি ভয় পায়নি, কারণ এই সাহস তার ছোটবেলা থেকেই আছে। জিন আবার অদৃশ্য হয়ে গেল। নিয়ে এলো একটা আতরের ছোট্ট শিশি। বলল, আমি জানি তুমি সতী নারী, আমার কাছে তুমি কোনোদিন আসবা না, কিন্তু আতরের শিশিটা নাও। আতরজান বিবির আতর খুবই পছন্দ, তাই জিনের উপহারটা সে নিল। এই আতর নিয়ে ঘরে প্রবেশ করে গোসল করল। তারপর শরীরে মাখল সুগন্ধি মাখা আতর। ওর শাশুড়ি বলল, ও বৌমা, এত সুগন্ধি মাখা আতর তুমি কই পাইছো? এমন সুন্দর গন্ধ তো কোনো দিন পাই নাই। আতরজান বিবি বলল, এই আতর আপনার পোলায় আমারে কিনা দিছিল, সেইটাই মাখলাম। কিন্তু শাশুড়ির সন্দেহ যায় না, কারণ এমন সুন্দর আতরের গন্ধ এই প্রথম তিনি পেলেন। মনে হচ্ছে এটা পরিস্থানের আতর। শাশুড়ি চুপ করে গেলেন, মনে মনে সন্দেহ করতে লাগলেন বউকে। বউটা কি তাহলে নষ্ট হয়ে গেছে? জিনের সাথে কি তার কোনো অবৈধ সম্পর্ক আছে? এরকম নানা চিন্তা করতে লাগলেন। আতরজান বিবিকে জিন প্রায়ই আদর দিয়ে যায়, শেষ হবার আগেই। আতরজান বিবি একদিন জিনকে বলেছিল, তুমি তো আমারে অনেক উপহার দিলা, তোমারে তো আমি কিছু দিলাম না। জিন হেসে বলল, আমাকে কিছু দেয়া লাগবে না, তবে একটা হালুয়া আমার খুব পছন্দ, ওইটা আমাকে তৈরি করে দিবা। আতরজান বিবি বলেছিল, আমি গ্রামের মেয়ে, সেরকম ভালো হালুয়া বানাতে পারি না। জিন বলেছিল, আমি তোমাকে সেই হালুয়াটা আমাদের দেশ থেকে এনে দিব, তুমি খাবা, খাওয়ার পরে আমারে বানায় দিবা। সত্যি কিছুক্ষণ পরে জিন এক বাটি হালুয়া এনে দিয়েছিল আতরজান বিবিকে। গোলাপের পাপড়ি ভরা সেই হালুয়া, প্রতিটা কামড়ে যেন গোলাপের পাপড়ি পড়ছিল। এত মজার হালুয়া জীবনে খায়নি আতরজান বিবি। মাঝে মাঝে জিন ওকে নানা রকম উপহার দিত। ওদের মধ্যে ধীরে ধীরে একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। জিনটা ছিল অনেক নামাজি। আতরজান বিবিকে বলেছিল, তুমিও নামাজ কালাম পড়বা, তাইলে মনে শান্তি পাইবা। আতরজান বিবি জিনকে পরে ক্ষমা করে দিয়েছিল তার স্বামীকে মেরে ফেলার জন্য। সত্যি আতরজান বিবি ধীরে ধীরে বদলে গিয়েছিল। সে অনেক ধার্মিক মহিলা হয়ে গিয়েছিল। জিন বলেছিল, আমার একটা সুন্দর মেয়ে আছে, আমি চাই আমার মেয়েটাকে তোমার কাছে বউ হিসাবে পাঠিয়ে দিতে। তোমার ছেলে আনিসের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। তখন আতরজান বিবি বলেছিল, আনিস কি তোমার মেয়েকে পছন্দ করবে? জিন বলেছিল, অবশ্যই করবে, সে ব্যবস্থা আমি করব, তুমি এ বিষয়ে কোনো চিন্তা করো না। আমি আমার লেখা ছোট গল্প আতরজান বিবি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।